নমস্কার বন্ধুরা, টিন্টু স্পাইসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিনটি ছিল মঙ্গলবার, আর আজ ঘরে বানিয়েছিলাম মূলোর দম। আসলে দুদিন আগেই গেছে মূলো ষষ্ঠী, আর ঘরে ছিল এই লাল লাল ছোট্ট মূলোগুলো। আসলে সুইডেনের মানুষগুলো এই মূলোগুলোকে স্যালাড করে খায় কাঁচা। আসলে মূলো আমার একদম পছন্দ নয়। তা আমার মতো কারা আছেন যারা মূলো খান না? একবার কমেন্ট করে জানাবেন। আর যেহেতু মূলো ভালোবাসি না, তাই ভাবলাম মূলোগুলো দিয়ে এমন কিছু বানানো যাক যাতে মূলোগুলোরও সদ্ব্যবহার হয়। আর তাই আলুর দমের মতো করে মূলোর দমও বানিয়ে ফেললাম। প্রথমে মূলোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে কিছুটা জল ও হাফ চামচ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আসলে এইভাবে সিদ্ধ করে যদি মূলো রান্না করা হয়, তাহলে মূলোর যে গন্ধ থাকে সেটা আর থাকে না। সিদ্ধ হয়ে আসলে একটা ঝাড়নির সাহায্যে মূলোগুলো ছেঁকে নেব। এবার একটা বাটিতে কিছু কাজু বাদাম ও হাফ কাপ নারকেল ড্রাই পাউডার নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেলের কোড়াও নিতে পারেন। এবার কিছুটা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আসলে যখন ঠিক করলাম মূলোর এই রেসিপিটা রান্না করব, তখন দৌড়ে গিয়ে আমার ঘরের পাশেরই একটা সুপার মার্কেটে গিয়ে দেখি নারকেল নেই। তাই অগত্যা এই ড্রাই নারকেল পাউডারটা ইউজ করেছি। এবার একটা প্যানে একটা পেঁয়াজটিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো, 5 কোয়া রসুন, 2টি শুকনো লঙ্কা দিয়ে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে দেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হলে সিদ্ধ করে রাখা মূলোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লবঙ্গ, 3 থেকে 4টি ছোট এলাচ ও 1 চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। এবার হাফ চামচ হিং, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের জন্য খুন্তি দিয়ে নেড়ে নেব। খুন্তি দিয়ে নাড়া হয়ে গেলে 2 চামচ আদা বাটা ও টমেটো, পেঁয়াজ, রসুন ও লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যখন পেস্টটার একটু রং চেঞ্জ হয়ে আসবে, তখন 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ মৌরি পাউডার দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়লে হাফ কাপ দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ভালো করে মিশানো হয়ে গেলে নারকেল কাজু বাটা দিয়ে 2 মিনিটের মতো ভালো করে মিশাতে হবে।
2 মিনিট পরে স্বাদ মতো লবণ ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা মূলোগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলার রসগুলো মূলোর মধ্যে ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট পরে 1 চামচ গরম মশলা পাউডার ও 1 চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি আলুর দম। মূলোর দম। আর এই মূলোর দম ভাত হোক বা লুচি পরোটা দিয়ে খেয়ে বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আসলে এই রেসিপিটা হলো তাদের জন্য যারা আমার মতো মূলো খান না। আর এই মূলোর দম খেয়ে তো আমি মূলোর প্রেমে পড়ে গেছি। আর বন্ধুরা আপনারা ট্রাই করে জানাবেন কার কার আমার মতো অবস্থা হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কথা, নতুন দিন নিয়ে। টাটা।